হাড় হিম করা ছবি দেখাবো আপনাদের, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, কিন্তু কোনো সিনেমার ফুটেজের থেকে কোনো অংশে কম নয়। একেবারে গান পয়েন্টে রেখে এক ব্যবসায়ীকে কিডন্যাপ করা হলো। কোথাকার ঘটনা? কলকাতা, খাস কলকাতা। হ্যাঁ, এবং ওই যে গাড়িটা দেখছেন, গাড়িতে পুলিশ লেখা আছে। মানে রাস্তাঘাটে কেউ যদি দেখেও গাড়ি, সেই গাড়ির ভিতরে কি হচ্ছে তা দেখার সুযোগ পাবে না বা সাহস পাবে না, কারণ পুলিশের গাড়ি তো, পুলিশ লেখা আছে। যে কোনো একজনের সামনে দাঁড়ালে, ট্রাফিকের সামনে দাঁড়ালেও কারো কোনো সন্দেহ হবে না, গাড়িতে পুলিশ লেখা আছে। কিন্তু এত কিছু করে অবশ্য শেষ রক্ষা হয়নি, তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ তৎপরভাবে তৎপর ছিল এবং সেই জন্যই তিনজন গ্রেপ্তার হয়েছে। তবে তার আগে মুক্তিপণও চাওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ গ্রেপ্তার করা হলো এই তিনজনকে। কিভাবে গ্রেপ্তার হলো, সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। তবে সৌরভ, কিভাবে গ্রেপ্তার করা গেল তিনজনকে, সেটাও যেমন একটা রোমাঞ্চকর ঘটনা, সে বিষয়ে জানার আগে একটু জানবো, এই কিডন্যাপের যে ছবিটা আমরা দেখছি, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছি, এটা কবেকার, কোথাকার, কিভাবে কিডন্যাপ করা হয়েছিল? একেবারেই দেখো অতনু, কবরডাঙ্গা মোড় লাগোয়া একটি বার রয়েছে, একটি মার্কেট, সেই মার্কেটের দ্বিতীয় তলে একটি বার, এবং সেই বারেই কার্যত গতকাল রাত্রি 10:30 নাগাদ এই ঘটনা, যখন এই নিতিন সাউ তিনি 9:30 নাগাদ বারে এসেছিলেন, এমনটাই বারের কর্মীরা তারা জানাচ্ছেন। এবং 10:30 নাগাদের ঘটনার সূত্রপাত একটি 4 চাকা গাড়ি, ঠিক আমি তোমাকে জায়গাটা দেখাতে বলবো, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই যেই জায়গা, আমি এই মুহূর্তে তোমাকে যেই জায়গাটা দেখাচ্ছি, এই মুখে গাড়িটি ছিল, এবং যে এইখানেই কার্যত 5 জন গান পয়েন্টে নিতিন সাউকে দ্বিতীয় তলা থেকে ডেকে আনে, এবং নিতিন সাউ যখন আসছিলেন সেই সময় তাকে গান পয়েন্টে গাড়িতে তোলা হয়। এইখানেই ঠিক গাড়িটা রাখা ছিল, এবং গাড়িতে তুলেই কার্যত 20 লক্ষ টাকা তার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়। এবং তৎক্ষণাৎ নিতিন সাউয়ের যে আরও বন্ধু ছিল এবং যারা প্রত্যক্ষদর্শীরাও ছিলেন, কেউ একজন ফোন করেন হরিদেবপুর থানায় 10:37 হরিদেবপুর থানায় কমপ্লেন করেন। তৎক্ষণাৎ এই গাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে যায় তার মধ্যেই। হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, ঠিক সিসিটিভি ক্যামেরা, যেই ক্লোজ সার্কিট ক্যামেরা তোমাকে দেখাচ্ছি, ক্যামেরার সামনেই ছিল গাড়ি। এই ক্লোজ সার্কিট ক্যামেরা থেকেই প্রথমে ফুটেজ সংগ্রহ করে হরিদেবপুর থানার পুলিশ, তারপর তদন্তকারী অফিসাররা একাধিক গ্রুপে তারা ছড়িয়ে যান পুরো এলাকা, কবরডাঙ্গা, হরিদেবপুর, রিজেন্ট এস্টেট, টালিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে, এবং 3 জন অভিযুক্তকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করে হরিদেবপুর থানায় নিয়ে আসা হয়, এবং সেখান থেকে নিতিন সাউ, তাকেও কিন্তু উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেখান থেকেই তারা জানান যে এই যে বার রয়েছে, এই বারেই নিতিন সাউ তিনি প্রতিনিয়ত আসতেন, পেশায় ব্যবসা, অর্থাৎ আগে থেকে সবকিছু খোঁজ খবর নিয়ে আটঘাট বেঁধে তারপরে তারা অ্যাকশনে নেমেছিল। কিন্তু ওই যে গাড়িটা, যে গাড়িতে পুলিশ লেখা রয়েছে, গাড়িটা কার? একেবারেই দেখো, এই গাড়িটি গতকাল সন্ধ্যে 6টা নাগাদ এই 5 জন কিডন্যাপারের মধ্যে একজন, যিনি পেশায় ড্রাইভার, সে ভাড়া নিয়েছিল এই কবরডাঙ্গা মোড়ে এলাকায় এক ব্যক্তির কাছ থেকে, যিনি গাড়ির ভাড়া দেওয়ার ব্যবসা করেন, তার কাছ থেকে নিয়েছিল। তাকে বলা হয়েছিল যে কবরডাঙ্গা মোড় থেকে বাঁশদ্রোণী তারা যাবেন এই গাড়িটি করে সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ির জন্য। সেই অর্থে 500 টাকা অগ্রিম বুকিং অ্যামাউন্টও কিন্তু দেওয়া হয় অ্যাকিউজদের তরফ থেকে, অভিযুক্তদের তরফ থেকে। 1700 টাকার ডিল হয় তাদের মধ্যে, যে 1700 টাকা ভাড়া এই গাড়ির লাগবে, এবং বাঁশদ্রোণী থেকে ফেরার পর অর্থাৎ 12:30 থেকে 1টার মধ্যে সেই গাড়িটি ফের যে গাড়ির মালিক তাকে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু গতকাল এই কথা বলেই নেওয়া হয়েছে। গাড়ির মালিক এবং তার আইনজীবীর বক্তব্য শুনবো সৌরভ। কারণ গাড়িটা আমার যে ড্রাইভার, তিনিই ভাড়া নিয়েছেন প্রথম কথা। আর 1700 টাকার বিনিময়ে ভাড়াটা হয়েছিল, বলেছিল বিয়েবাড়ি পারপাসে যাবে, কবরডাঙ্গা থেকে বাঁশদ্রোণীতে বিয়েবাড়িতে যাবে। আমার বাড়ি হচ্ছে কবরডাঙ্গা, তো ওখান থেকে গাড়িটা ভাড়া নিয়েছে, 500 টাকা অ্যাডভান্সও করে গিয়েছিল, সেই সূত্রে আমার গাড়িটা ভাড়া দিয়েছে। তো সন্ধ্যে 6টার সময় গাড়ি বের করেছিল, তো তারপরে আমাদের থানা থেকে ফোন আসে, তারপর আমরা থানাতে এসে যোগাযোগ করি। গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল যে আমরা এখানে বিয়ে বাড়ি যাবো বাঁশদ্রোণী এরিয়াতে, ঠিক আছে, এই বলে 1700 টাকা দিয়ে গাড়িটাকে ভাড়া নেওয়া হয়, ঠিক আছে, কালকে রাতেবেলা।
হ্যাঁ, এই বিয়ে বাড়ি যাওয়া পারপাসে গাড়িটাকে ভাড়া নেওয়া হয়। এবারে গাড়িটা নিয়ে কি কাজ হয়েছে না হয়েছে সেটা তো মালিকের পক্ষে জানা সম্ভব না। আর ওনার ড্রাইভারই গাড়িটা ভাড়া নিয়ে যায়, উনি ভাড়া নেয় গাড়িটিকে, যে একটা বিয়ে বাড়ি পারপাস আছে দাদা আমার গাড়িটা লাগবে, 1700 টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং গাড়িটা উনি তখন বাড়ি থেকে নিয়ে যায়। এবার সেটা কোন পারপাসে ব্যবহার করেছে উনি সেটা আমাদের পক্ষে তো বলা সম্ভব না। ভাবুন একবার, বিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে সেই গাড়িতে পুলিশ লিখে তারপর সেই গাড়ি নিয়ে একেবারে গান পয়েন্টে ব্যবসায়ীকে কিডন্যাপ। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশি তৎপরতা এবং সঙ্গে যারা ছিলেন তাদের তৎপরতায় শেষ রক্ষা হয়নি, ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু কতটা অর্গানাইজড ওয়েতে, কতটা সংগঠিতভাবে এই অপরাধ করতে যাওয়া হচ্ছিল সেটা একবার ভাবুন। আগে থেকে জায়গা দেখে নিয়ে গাড়ি নিয়ে সেই গাড়িকে বলা হয়েছে বিয়ে বাড়ি, গাড়ির মালিককে বলা হয়েছে রাত 1টার মধ্যে আবার গাড়ি ফেরত দেওয়া হবে, অর্থাৎ পুরোটা প্ল্যান মাফিক, যদিও প্ল্যান ভেস্তে গেছে।